ঠাকুরগাঁয়ে বিএনপি নেতার দুটি গুদাম থেকে ৩৩০ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় রাজাগা ইউনিয়নের সার ডিলার ও রুহিয়া থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার ১৮ ডিসেম্বর রাত থেকেই গুদাম দুটি প্রশাসনের নজরদারিতে রাখা হয়। স্থানীয় বিএনপি নেতা ও রুহিয়া থানা বিএনপির সহ সভাপতি আমিনুল ইসলাম রিপনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ প্রাথমিকভাবে বিষয়টি নিশ্চিত করে। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। মার্কেটে জিয়াউর রহমানের তত্ত্বাবধানে আমরা অবৈধ সার পেয়েছি। এটা তো আবার সেখানে বললো আমি টিএসপি 55 বস্তা এবং এমওপি 275 বস্তা সাফল্যে 330 বস্তা সার পেয়েছি, যেটা অবৈধভাবে এখানে মজুত করা হয়েছিল বিক্রির উদ্দেশ্যে। জি স্যার, জি স্যার। এখানে যিনি দোষী ব্যক্তি মোহাম্মদ জিয়াউর রহমান, পিতা ইসমাইল হোসেন, তার গ্রাম রাজাগাঁও, পোস্ট রাজাগাঁও, ঠাকুরগাঁও সদর ঠাকুরগাঁও, তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করায় মোবাইল কোড আইন 2009 এবং সার ব্যবস্থাপনা আইন 2006-এর 12(1) ও 12(3) ধারায় তাকে 30,000 টাকা জরিমানা দণ্ড আরোপ করা হয়েছে। অনাদায়ে তাকে 3 মাস জেল ছিল। পাশাপাশি তার তত্ত্বাবধানে থাকা টিএসপি 55 বস্তা এবং এমওপি 225 বস্তা জব্দ করা হলো। এই সারগুলো জব্দ করা হলো। এই সারগুলো মোহাম্মদ আবু আবদুল্লাহ আল মুজাহিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, ঠাকুরগাঁও সদর ঠাকুরগাঁও, ওনার জিম্মায় দেওয়া হলো। তিনি আইনানুগভাবে নিষ্পত্তি করবেন। জব্দকৃত সার অবৈধভাবে যেটা মজুত করেছিল, এই বিকৃত অর্থটা সরকারের নির্ধারিত অর্থনৈতিক কোডে উনি জমা দেবেন। সরকারি মূল্যে যে মূল্য রেট ধরা আছে, সেই সরকারি মূল্যে আমরা প্রকৃত কৃষকদের মাঝে বিতরণ করার পরে এই টাকাটা আমরা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেব। ভাই, ন্যায্য দামে সার পাচ্ছেন, কেমন লাগতেছে? ভালো লাগছে। আমরা চাই সারটা খোলা বাজারে বিক্রি হোক। যারা প্রান্তিক পর্যায়ের কৃষক, গরিব এবং নিরীহ কিছু কৃষক আছে আমাদের বর্তমান সমাজে, এনারা যেন সহজলভ্যে মানে অল্প সময়ের মধ্যে বিভ্রান্তির মধ্যে না পড়ে তাদের যে ন্যায্য পাওনা, তাকে রাষ্ট্র কোষাগারে যে টাকাটা যায় সেই টাকাটা দিয়ে যদি সেই সারটা পায়, তাহলে সাধারণ যে কৃষক আমরা খুব উপকৃত হিসেবে। কৃষক সঠিক মূল্য পাবে, ওইটা আপনারা দেখেন। এইভাবে সার মানুষ পায় না, কৃষক কৃষি করতে পারে না। আমার জায়গা করবো, এখানে বলতেছিল ভাই।